দেখা যাক প্রথম অঙ্কটা তোমরা করে দেখো, নিজেরা করতে পারবে। দুটি সংখ্যার সমষ্টি 216 এবং গোসাগু 27 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া সম্ভব। আমরা এখানে দেখতে পাচ্ছি সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে এবং গোসাগু দেওয়া আছে। আমরা জানি সংখ্যাগুলি গোসাগু সরল অযুগ্ম গুণিত, সরল অযুগ্ম গুণিত, সরল অযুগ্ম গুণিতক হলে সেই গুণিতকগুলির যোগফল হচ্ছে কত? গুণিতক গুলি যোগফল সমান সমষ্টি ভাজিত গোসাগু। এটা 216 ভাজিত 27। তাহলে 216কে 27 দিয়ে ভাগ করলে কত হবে? 8। এই 8 সংখ্যাটিকে দুটো অযুগ্ম গুণিতক হিসাবে করা যায়। তাহলে 8টাকে অযুগ্ম হিসাবে ভাঙলে কত রকমভাবে ভাঙতে পারা যায়? না, 8 সমান 1 যুক্ত 7 আর 8 সমান 3 যুক্ত 5 আর হবে না। কেন? 3-এর পরে 5 অযুগ্ম, 5 আছে, 5 হলে 3, আবার ওইটা ঘুরে আসবে। তাহলে আমি এই এক প্রকার দু প্রকারে করতে পারি। তাহলে 2 প্রকারে এখানে উত্তর হবে বি। এটা আমার দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা দেখো তোমরা পারবে, তবু আমি করে দিচ্ছি, মিলিয়ে নাও। 28 ও 42-এর লসাগু ও গোসাগুর অনুপাত কত? এখানে সংখ্যা দুটা দিয়েছে 28 আর 42, এর লসাগু ও গোসাগুর অনুপাত কত? তাহলে এখানে আমি লসাগু বের করতে হবে, গোসাগু বের করতে হবে, এবার সে দুটার অনুপাত করতে হবে। সেটা আমি কত সহজে করি একটু দেখা যাক। 28, 42 এই দুটাকে উৎপাদকের সাহায্যে আমি ভাঙছি। উৎপাদকের সাহায্যে ভাঙলে আমি দেখতে পাচ্ছি 7 খাবে, সবচেয়ে মৌলিক সংখ্যা বড় 7 খাচ্ছে। তাহলে 7 খেলে 4 7 28, 6 7 42, এবারে খাবে 2, 2 খেলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর কোনো সংখ্যাই যাবে। এখানে আমি লসাগু আর গোসাগু লিখছি, একবারেই হয়ে গেল। দেখো লসাগু হবে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28, 3 28, 28কে 3 দিয়ে গুণ করলে 3 আসছে 24, 3 দুগুণে 6, 7 8 84। আর গোসাগু হবে এই দুটি সংখ্যা মাত্র, যে দুটি সংখ্যা দুটা সংখ্যাকে বিভাজ্য ভাগ করা গেছে। 7 দুগুণে 14। অনুপাত হচ্ছে, আমি উভয় অনুপাতটাকে যে ছোট করি, তাহলে 14 দিয়ে ভাগ করে, 14 দিয়ে ভাগ করলে 14 একে 14, 6 14 84 হয়ে গেল। আবার এটাকে আরও সহজ করা যায়, 6টা আমি নিচে এই লাইনে সোজাই দেখিয়ে দিচ্ছি। লসাগু গুণ না করে আমি করলাম 7 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, গুণ করছি না,
রেখে দিলাম। আর গসাগু হবে 7 গুণিত 2। এবার যেহেতু এ দুটো অনুপাত, এগুলো সব অনুপাত সেহেতু এখানে 7 আর 2, এখানেও 7 আর 2 কমন আছে। কমনগুলো আমি যদি ভাগ দিই তাহলে ভাগ দিলে উঠে যাবে। এটাকে 7 দুগুণে 14 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে এই 6 2 গুণিত 3 6। আর এখানে 14 দিয়ে ভাগ করলে 7 আর 2 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে আমাকে গুণও করার দরকার হচ্ছে না, খুব সহজেই হয়ে যাচ্ছে। এটা আমার তৃতীয় অঙ্ক। কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো কিনা উত্তর দেখেই করা যায়, কোনো করার দরকার হয় না। এই কোশ্চেনটা দেখা যাক কি আছে। দুটি সংখ্যা লসাগু ও গসাগুর গুণফল 24। দুটি সংখ্যা, তাদের লসাগু গসাগুর গুণফল 24 এবং সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে সংখ্যা দুটি কী কী? আমরা কি জানি? আমরা জানি লসাগু গসাগুর গুণফল মানে সংখ্যা দুটির গুণফল। তাহলে সেটা আমি লিখেই ফেলি। সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু। তাহলে এখানে সংখ্যা দুটির গুণফল হবে 24। তাহলে এটা সমান হচ্ছে 24। এই 24 সংখ্যাটিকে দুটো সংখ্যা ভাগ করা যাক, যে দুটো সংখ্যার গুণফল হবে 24, অথচ তাদের পার্থক্য হবে বিয়োগফল 2। তাদের পার্থক্য যেন 2 হয়। 24 থেকে আমি কী কী সংখ্যায় ভাঙতে পারি? না, আমি উত্তর অপশান দেখেও করতে পারবো আর মুখেও করতে পারবো। 4 6 24। তাহলে 6 আর 4, বড় সংখ্যাটা হবে 6, ছোটোটা হবে 4। প্রথমে হবে 6, তারপর হবে 4। এখানে উত্তর আমি লক্ষ্য করছি এইটার মধ্যে পার্থক্য আছে 2, কিন্তু প্রথমটা ছোট, পরেরটা বড়। তাহলে 4 বিযুক্ত 6 হলে মাইনাস হয়ে যাবে। তাহলে এর উত্তরটা হচ্ছে না, বি এর উত্তরটা হবে, কারণ 6 বিযুক্ত 4 সমান 2, অথচ গুণফল হচ্ছে 24। তাহলে উত্তর এখানে 2 এর উত্তরটি। এই চতুর্থ অঙ্কে কোশ্চেন দেখেই প্রায় উত্তর করা যাবে, কিছু করারও দরকার হবে না আশা করি। তোমরা কোশ্চেনটা দেখো, দেখে এবার এই সংখ্যাটা দেওয়া আছে এবং এই সংখ্যাটা দেওয়া আছে, এর লসাগু আর গসাগু নির্ণয়। আগে যদি আমি গসাগু নির্ণয় করি, গসাগু কি হবে? না, গসাগু হবে এই সংখ্যাগুলোর মধ্যে কমন আছে, উভয়ে আছে এমন সংখ্যা তার সর্বনিম্ন ঘাটতি, তার সর্বনিম্ন ঘাটতি। তাহলে গসাগুর ক্ষেত্রে কী হবে? 2 এর মাথায় 3, 2 সংখ্যাটা নিচ্ছি, 2 এর সর্বোচ্চ ঘাত 4, সর্বনিম্ন ঘাত 3। তাহলে আমি নিব 3। এবার 3 সংখ্যাটা নিচ্ছি, এও আছে, এটা মিলছে, এটাও মিলছে, এই 3 সংখ্যাটা নিলাম। 5 আছে, 5 নিলাম। আর কিন্তু এবার এখানে 7 আছে, এখানে কিন্তু নেই। তাহলে আমার ওইটা গসাগু হবে না, গসাগু হবে এইটি। আর লসাগু কী হবে? লসাগু ও এ যেমন বাছাই করে নিয়েছে গসাগু, লসাগু তেমন যা আছে সবকে নিতে হবে, সর্বোচ্চ ঘাতটি নিতে হবে। যদি কমন থাকে তার সর্বোচ্চ ঘাতটি। 2 নিলে 2 এর মাথায় 4। আচ্ছা, 3 নিলে 3 এর সর্বোচ্চ ঘাত একটাই 3 আছে। 5 নিতে হবে,
7 নিতে হবে। 7 এখানে আছে, এখানে নেই, ও থাকলেও নিতে হবে, না থাকলেও নিতে হবে। অর্থাৎ এই সংখ্যাগুলি পরপর নিতে হবে। তাহলে গসাগু হলো এত, আর লসাগু হলো এটা। দুটি সংখ্যা গসাগু ও লসাগু সমষ্টি 680। এর কিন্তু সংখ্যাগুলির নয়, সংখ্যা দুটির লসাগু গসাগু সমষ্টি 680। তাদের লসাগু গসাগু 84 গুণ। যদি একটি সংখ্যা 56 হয় তবে অপরটি কত? অঙ্কটা অনেকটা বড়ই হবে। যাই হোক, আমি তাকে কত ছোট করে করতে পারি দেখা যাক। আচ্ছা, এখানে গসাগু, আমার আইটেমগুলো হচ্ছে গসাগু, তারপর দিলাম লসাগু, লসাগু গসাগু, এবার তাদের সমষ্টি দিয়েছে সমষ্টি। এই তিনটা আইটেমে আমি কি পাই দেখা যাক। না, গসাগু ধরলাম এক্স বা একও ধরতে পারি, এক্সও ধরতে পারি, আমি এক্সই ধরছি। তাহলে লসাগু হবে কত? না 84 গুণ বলছে, তাহলে 84x। এর সমষ্টি কত হবে? না 85x, 85x। তাহলে গসাগু লসাগু গসাগু 84 গুণ হলে তাহলে সমষ্টি হচ্ছে 85x। এখানে বলে দেওয়া আছে লসাগু গসাগু সমষ্টি 680। তাহলে এটা যদি 680 হয়, 680 হয়, তাহলে এখানে এক্সের মানটা কত হবে? না 680কে 85 দিয়ে ভাগ করতে হবে। 680কে 85 দিয়ে ভাগ করলে 8 হবে। 8 যদি হয় তাহলে এখানে আমার লসাগু 84কে 8 দিয়ে করতে হবে, গসাগু 8 হবে। কিন্তু আমার এগুলো জানার দরকার নেই। আমার উত্তর চেয়েছে যে অপর সংখ্যাটি কত, একটা সংখ্যা দিয়ে দিয়েছে, অপর সংখ্যাটা জানতে চাইছি। আচ্ছা, আমি এখানে যদি গুণফল করি, গুণফল গসাগু এক্স লসাগু 84x সমষ্টি 85x, এই লসাগু গসাগুর গুণফল করলে হবে 84x²। আচ্ছা, এক্সের মান তো 8 বেরিয়েছে, তাহলে এখানে যদি আমি মানটা বসাই, 8টা যদি বসাই তাহলে কী হবে? 84 × 8² তাহলে আমি গুণ না করে দেখা যাক রেখে দিই, খুব সহজভাবে করব। 84 × 28 64। তাহলে গুণফল পেল আমি 84 × 64। তাহলে লসাগু গসাগুর গুণফল যা, সংখ্যা দুটার গুণফলও তাই। এর যদি একটি সংখ্যা 56 বলে তাহলে অপরটি কত হবে? না অপরটি সমান, আমি শর্টে লাগলে লিখতে পারি গুণফল, নাহলে লসাগু গুণিত গসাগু বাই অপর সংখ্যা, এটা করতে পারি। তার জায়গায় আমি শুধু গুণফল লিখছি। গুণফল ভাজিত একটি সংখ্যা। আমি এখানে গুণটা না করার কারণ হচ্ছে বড় হবে, সময় লাগবে, তার জায়গায় আমি উৎপাদকের সাহায্যে চলে যাব। 84 × 64 নিচে 56। তাহলে এটা কাটাকাটি করলে কি আসবে দেখা যাক। 27 56, 28 64, 7কে 7 × 84, এটা হলো 12। তাহলে এদের গুণফল হচ্ছে কত? 8 × 12 96। তাহলে এখানে উত্তর হবে 80।